নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা আজকে ঘুরতে চলে এসেছি খুবই সুন্দর মনোরম একটি আশ্রম, আর সেটি আমাদের মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধাম এসেছি আমরা। এখানে জগৎবন্ধু মহারাজকে শ্রীকৃষ্ণের অবতার রূপে পুজো করা হয়। এ হলো প্রবেশদ্বার, যেখানে কুপন দেওয়ার মহাপ্রসাদের কুপন দেওয়ার সময় হচ্ছে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, আর বিতরণের সময় 12:30 থেকে। জিয়াগঞ্জ থানার আন্ডারে পড়ছে এটা। আমরা ঢুকে পড়ছি এখানে, যে খুবই সুন্দর মনোরম পরিবেশ। দুই দিকে পুরো একদম গোলাপের বাগান, অন্যান্য ফুলও রয়েছে ওই যে দূরে। প্রচুর গোলাপের বাগান দুধারে, খুব সুন্দর। মন্দিরের দিকে গিয়ে চলেছি, দুধারে শুধুই গোলাপের বাগান, খুব সুন্দর সুন্দর গোলাপের কালেকশন এখানে। এই যে গোলাপের বাগান, কি সুন্দর সুন্দর কালার। ওই সাইডে একটা পুকুর রয়েছে, এই সাইডে আরও যাত্রী নিবাস তৈরি হচ্ছে। তীর্থযাত্রী যারা থাকবেন রাতে এখানে থাকতে পারেন। এই পাশে একটি ঘর রয়েছে, একই মডেলের তৈরি হচ্ছে। এই যে মন্দিরের ভিতরে, এই হচ্ছে মূল মন্দির। প্রচুর বড় নাট মন্দির। যে এখন বন্ধ হয়ে গেল ভোগ নিবেদন করার জন্য। তো তারপর আবার 5টার সময় খুলবে। আমাদের নিচে মূলদ্বারের দিকে নিচে হচ্ছে মন্দির, যে দুধারে খুব সুন্দর সুন্দর ফুল বাগান। গোলাপের ভ্যারাইটিগুলো খুবই সুন্দর, আর সুগন্ধে চারিদিকে একদম ভরে আছে। কি সুন্দর কালার, এটা হলুদ, এটা কমলা, একদম গাছ ভর্তি গোলাপি ফুল। গোলাপগুলো সাইজ দেখুন কি বড় বড়। এটা একটি বাই কালারের গোলাপ, পুরো ফোটে না, কি সুন্দর হাত বোঝা। চায়নাটা করতে কি সুন্দর কাটিং করে ডিজাইন বানানো হয়েছে। দিকটা আছে হলুদ গোলাপ, কি দারুণ কালার। এটি হলুদ গোলাপি এবং সাদা মিক্সড, পুরোই গোলাপি। এই একটা গোলাপ রয়েছে একদম কালো খয়েরি, মনে হচ্ছে যেন কালো গোলাপ। ছায়াতে হলে দেখা যাচ্ছে না, ওদের মধ্যে দেখা যাচ্ছে। খুবই সুন্দর, যে হলুদ, সাদা, গোলাপি। এটা রয়েছে হালকা গোলাপি, প্রায় বেগুনি বলতে গেলে। খুব সুন্দর। এটা তো একই গাছে দুই রকম ফুল, প্রথমে হলুদ হয়ে ফুটছে, তারপর আস্তে আস্তে যত পুরনো হচ্ছে গোলাপি হয়ে যাচ্ছে। কি দারুণ একটি অভিনব কালার, প্রথমবার দেখছি এটা। এই যে গাঢ় খয়েরি, হালকা গোলাপি। গোলাপগুলো দেখে মন ভরে যাচ্ছে, শুধুই গোলাপের বাগান। এই যে হলুদ, সাদা, এটা রয়েছে সাদা একদম, এটা দুধ সাদা, আর একটু এটা পরেরটা আছে হলদিতে সাদা। খুবই সুন্দর। যে চায়না টগরের লাইন ফুল। এই যে মূল মন্দির, ভিতরে জগৎবন্ধু আছেন। যেদিকে রয়েছে দুটো গোলাপের বাগান, এই পাশটা, আবার ওই রাস্তার ওপরেও আছে। আর মন্দিরের ডান দিকে রয়েছে এই যে একটা বাগান, আর ওই পাশে রয়েছে পুকুর। পুকুরের পাশে প্রচুর গোলাপতি ফুল ফুটে আছে, প্রচুর গোলাপের বাগান।
হচ্ছে শিবলিঙ্গ বা নাগলিঙ্গ ফুলের গাছ। এই যে এখন ফোটে না, ডিসেম্বর, এখন গরমকালে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফোটে। সব কুঁড়ি হয়ে রয়েছে, একটি আধ ফোটা রয়েছে, খুবই সুন্দর ফুল দেখতে। এই যে সাপের ফোনার মতো পাপড়িটা তুললেই কিন্তু ভিতরে শিবলিঙ্গর মতো বসে রয়েছে একজন, সেটা দেখা যায়। এই যে কি সুন্দর ফুলের রেণু দিয়ে ঘিরে রয়েছে মহাদেবকে, মনে হচ্ছে না? খুবই সুন্দর দেখতে। মূল মন্দিরের বাঁ সাইডটা হচ্ছে ভোগ ঘর। আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। কুপন নেওয়া হয়েছে তিনজনের, আমরা তিনজন রয়েছি। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে যাচ্ছি আমরা এখন। কুপন দিচ্ছেন উনি, তারপর ঢুকতে দেবেন। আমরা ঢুকে গেছি ভোগ ঘর। এখানে আমরা সুন্দর প্রসাদ গ্রহণ করলাম এবং চলে এলাম। তো আমরা এইভাবে সারাদিনটা আজকে খুবই সুন্দর কাটালাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। আর এটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।